আজকের ভিডিওটা আমাদের রাজ্যের যত লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক বা অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের রিকোয়েস্টে বানানো। তাদের যে আর্তনাদ, তাদের যে কথাবার্তা, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো আপনি যদি অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী হন, অথবা আপনার ফ্যামিলিতে যদি কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী থাকে, তো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিন, যাতে ভিডিওটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়, বা আপনি যে সংশ্লিষ্ট দপ্তরে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী হিসাবে কর্মরত, তার যেন অফিসিয়ালস বা তার যাতে তোমার ডিএম বা তার যাতে অফিসারদের কাছে পৌঁছে যায়। তো তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে এই চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীর যে আর্তনাদ, সেটা আমাদের রাজ্য সরকার গুরুত্ব সহকারে দেখে। তাই চলে আসুন, আজকের ভিডিওটা আমি একটু এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের উদ্দেশ্যে, তাদের জন্য, তাদের রিকোয়েস্টেই কিন্তু বানাচ্ছি। তো তাদের একটি আন্দোলন বা তাদের আবেদন সরকারের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে। আমরা জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের রাজ্যের যত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছে তারা কিন্তু কেউ অস্থায়ী থাকবে না, সবাইকে সমকাজের সমান বেতন দেওয়া হবে এবং তাদেরকে স্থায়ীকরণ করা হবে। এবং তার জন্য আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু বহু লক্ষ লক্ষ কর্মচারীকে, যেহেতু সুপ্রিম কোর্টের একটি অর্ডার আছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকে আছে 5 বছর 10 বছর ধরে কিন্তু অস্থায়ী কর্মচারী হিসাবে কিন্তু কর্মরত। তো তাদের জন্যই আজকে ভিডিওটা বানানো, তাদের যাতে স্থায়ীকরণ করা হয়, তাদের সমকাজের সমবেতন দেওয়া হয়, তাদের পিএফএস সিস্টেম যাতে চালু করা হয়, তাদের যাতে ইএসআই মানে ওই মেডিকেল ফ্যাসিলিটি থাকে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনি অস্থায়ী কর্মচারী হন অবশ্যই কিন্তু শেয়ার করবেন, বা আপনার যদি ফ্যামিলির কেউ অস্থায়ী কর্মচারী হয় ভিডিওটা আপনি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। না, এটি পশ্চিমবঙ্গের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর জীবন, ভবিষ্যৎ এবং ন্যায্য অধিকারের প্রশ্ন। আপনি যদি চুক্তিভিত্তিক কর্মচারী হন অথবা আপনার পরিবারে যদি কেউ এই ধরনের চাকরির সঙ্গে যুক্ত থাকে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীর কিন্তু জানা উচিত। এই ভিডিওটা কেন বানানো না, বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তর, বিভিন্ন মিশন বা বিভিন্ন প্রকল্প বা হাসপাতাল, স্কুল, পঞ্চায়েত, পৌরসভা এবং অন্যান্য প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মী চুক্তিভিত্তিক ভাবে কাজ করে চলেছেন। অনেকেই 5 বছর ধরে, অনেকেই 10 বছর ধরে, আবার অনেকেও 15 বছর বা তার বেশি ধরেও কিন্তু এই একই কাজের দায়িত্ব পালন করে আসছে। কিন্তু কি দেখা যায়, প্রশ্ন কেন উঠছে না, একই কাজ করার পরেও কেন একজন স্থায়ী এবং একজন চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে এত বড় পার্থক্য থাকবে? কেন তাদের সমান কাজের সমান বেতন দেওয়া হবে না? কেন তাদের সমান মর্যাদা দেওয়া হবে না? এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও। এবারে মনে হতে পারে, বা আপনারা যদি কেউ স্থায়ী কর্মচারী হন তারা বলবেন যে আমি পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছি আর ওরা নেতা ধরে চাকরি পেয়েছে। দেখুন, অনেক অনেক অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আমি কথা বলেছি যারা কিন্তু এলিজেবল। মানে কেমন, আমি যেমন রিসেন্টলি একজন আমাকে ফোন করেছিল, সে হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্টে কাজ করে, এমজি নারেগা, যেটা এখন বিবি রামজি তোমার এই প্রকল্প হয়েছে, মানে 125 দিনের যেটা কাজ বর্তমানে। তো সেইখানে দেখলাম কিছু চুক্তিভিত্তিক কর্মচারী আছে যারা রিসেন্টলি কিন্তু রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কাছে গিয়েছিল। তারা বলল যে আমরা কিন্তু প্রপার পরীক্ষা দিয়ে, প্রপার ভেরিফিকেশন, প্রপার ট্রেনিং এর মাধ্যমে কিন্তু চাকরিটা পেয়েছি। সুতরাং ওই ধরনের যে কর্মচারী আছে তাদের যেন স্থায়ীকরণটা অ্যাটলিস্ট করা হয়। তো বিষয়টা এই কারণে ভিডিওটা বানানো। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি মনে হয় যে কিছু অস্থায়ী কর্মচারী আছে তারা এলিজেবল নয়, তো তাদের জন্য সরকার পরীক্ষা নাও। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ারের ঝাড়াই বাছাই হচ্ছে, কিছু সিভিক ভলেন্টিয়ার যারা এলিজেবল নয়, যাদের সার্টিফিকেট ঠিকঠাক নয়, তাদের বাদ দেওয়া হচ্ছে। যেমন ঠিক একই রকম অন্যান্য যে কর্মচারীগুলো আছে যারা অস্থায়ী বা চুক্তিভিত্তিক যারা পদে আছে, তাদেরও সেম পদ্ধতিতে করা হোক, এটাই কিন্তু আমাদের দাবি। বা এই
যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের দাবি এটা। কিন্তু বাস্তব সমস্যাটা কি আগে বলি, যে এই যে চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্যাটা কি, কেন ভিডিওটা আমি বানাচ্ছি, বা কেন তাদের রিকোয়েস্টে আমার বানানো ভিডিওটা কেন? কারণ অনিশ্চিত একটা চাকরির মধ্যে কিন্তু দিন কাটছে। মানে যখন অফিস যাচ্ছে ভাবছে যে এই মাসটা হয়তো বেতন পেয়ে গেলাম, নেক্সট মাসে বেতন পাবো না, এইরকম একটা কিন্তু অনিশ্চিত জীবন কিন্তু কাটাচ্ছে তারা। প্রতি বছর চুক্তি নবায়নের চিন্তায় কিন্তু থাকে, যে হয়তো আবার নতুন করে চুক্তি হবে কিনা, বা আবার চাকরিটা থাকবে তো আদেও, এইরকম একটা চিন্তা বা দুশ্চিন্তার মধ্যে থাকছে। বেতন বৃদ্ধি সীমিত বা অনিয়ম, ঠিক আছে, যেমন আমরা দেখি যে সরকারি চাকরিজীবী যারা হয় প্রত্যেক বছর কিন্তু একটা ইনক্রিমেন্ট হয়, কিন্তু এখানে কিন্তু একদম উল্টো কেস। কিন্তু অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত সামাজিক সুরক্ষা সুবিধা পান না, যেটা বললাম যে ইএসআই, পিএফ, ঠিক আছে, বা গ্র্যাচুইটি, এসব কোনো সুবিধাই নেই এদের। আচ্ছা, দীর্ঘদিন কাজ করলেও ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু থাকেন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা। তো এই বিষয়গুলো শুধুমাত্র একজন কর্মীর নয়, তার পুরো পরিবারের জীবনকে কিন্তু প্রভাবিত করে। আমরা যদি ধরেই নিই একটা পরিবারে 4 জন ফ্যামিলিতে থাকে, তো একজনের জন্য কিন্তু বাকি 3 জন, মানে উনি প্লাস আরো 3 জন, মানে টোটাল 4 জন কিন্তু প্রভাবিত হচ্ছে। তো কি হতে পারে সম্ভাব্য দাবিটা? কিনা সম্ভাব্য দাবি হচ্ছে দীর্ঘদিন কর্মরতদের মধ্যে স্বচ্ছ এবং ন্যায্য নিয়ম অনুযায়ী স্থায়ীকরণের সুযোগ একটা বিবেচনা করা হোক। আমি দেখেছি, বলেওছি একেবারে, তোমার অনেকবার আপনাদের হয়তো আমি জানিয়েওছি যে সুপ্রিম কোর্টের একটি কিন্তু অর্ডার আছে, যদি একটা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত 5 বছর 10 বছর ধরে কেউ চাকরি করে, তাদের কিন্তু স্থায়ীকরণ করা উচিত। মানে এটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে, বা সুপ্রিম কোর্টের কিন্তু রায় অলরেডি আছে। সমান কাজের জন্য ন্যায্য পারিশ্রমিক বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে দেখা দরকার সরকারের। পরিষ্কার সার্ভিস রুল প্রণয়ন, অভিজ্ঞতার সাথে যথাযথ মূল্যায়ন, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য কর্মী কল্যাণমূলক সুবিধা শক্তিশালী করা, এবং নিয়মিত বেতন সংশোধনের ব্যবস্থা। আচ্ছা, আমি বলে দিই, আবারও বলি, যে এই ভিডিওটা কিন্তু আমাদের রাজ্য সরকার যাতে গুরুত্ব সহকারে দেখে, বা এই চুক্তিভিত্তিক কর্মচারী যাতে দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে দেখায়, সেই জন্যই কিন্তু ভিডিওটা বানানো। এটা কিন্তু কোনো রকম সরকারি ঘোষণা নাই, বা এখন এরকম নয় যে সরকার এটার ভিডিওটা দেখেই করে দেবে। জাস্ট এদের সমস্যাটা কিন্তু সরকারের কাছে তুলে ধরা আমার উদ্দেশ্য, এবং সেটার জন্য আমি কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি বানানো। একজন চুক্তিভিত্তিক কর্মী শুধুমাত্র একজন কর্মচারী নন, তিনি একজন বাবা, একজন মা, বা একজন ছেলে, বা একজন মেয়ে। তার স্বপ্ন আছে, তার পরিবারও আছে, তার সন্তানদের পড়াশোনা আছে। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বচ্ছতা এবং ন্যায্য সুযোগ শুধু একজন কর্মীর দাবি নয়, এটি একটি সামাজিক বিষয়। চুক্তিভিত্তিক কর্মচারীদের দাবি কি না, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিয়ে দেখেন এবং কর্মীদের বাস্তব সমস্যাগুলো বিবেচনা করেন, তাহলে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ আরো স্থিতিশীল হতে পারে। আলোচনার মাধ্যমে, নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার যাতে সমাধানের পথ খোঁজা কিন্তু সম্ভব, এবং যদি রাজ্য সরকার চায় সেটা কিন্তু করতে পারে। তো আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে, মানে বিশেষ করে যদি আপনি পশ্চিমবঙ্গের কোনো চুক্তিভিত্তিক কর্মচারী হন, তাহলে আপনি কোন দপ্তরে কাজ করেন, কত বছর ধরে কাজ করছেন, আপনার মতে সবচেয়ে বড় সমস্যা কি, বা আপনার যে আপনি যে চাকরিতে আছেন সেটা আপনার কি সমস্যা, সেটা অবশ্যই কিন্তু জানাবেন। এবং আপনি যদি একটা অস্থায়ী কর্মচারী হন, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিওটা দেখেন, বা আমাদের রাজ্যের যাতে যারা দায়িত্বে আছে তারা যেন ভিডিওটা দেখে এই অস্থায়ী কর্মচারীদের একটি স্থায়ীকরণ, একটি সুন্দর মানে কি বলবো, জীবনযাপন যাতে পুরস্কার দিতে পারে, বা সুন্দর জীবনযাপন যাতে এই অস্থায়ী কর্মচারী যে দিতে পারে, তার জন্য যেন তাদের স্থায়ীকরণটা অ্যাটলিস্ট যেন করা হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন বেশি বেশি করে, এবং আপনি কোন পোস্টে চাকরি করছেন, এবং আপনি কোথায় চাকরি করছেন, এবং আপনার কি সমস্যা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।